slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. এটা ঐশীর জন্য ভালোই লাগছে, বেশ দারুণ লাগছে। না একটা পরে রাখো তো ঐশী, হ্যাঁ এটা পরে রাখো। বাবা কি সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। তো গাইস দেখো, আজকে এই ব্যাগটা আমি শিলাদাস থেকে কিনে আনলাম। দেখো এই ব্যাগটা আমি শিলাদাস থেকে গিয়ে কিনে আনলাম, কারণ আমার আগে একটা যে পুরানো ব্যাগ ছিল সেই ব্যাগটা অ্যাকচুয়ালি 3 বছরের বেশি হয়ে গেছে, এবং মানে এইগুলো সব ছিঁড়ে সব পড়ে যাচ্ছিলো, এবং অফিসে যেতে আর কি খুব সমস্যা হচ্ছিলো, সেই জন্যে এটা চলে গেল। তো এই দেখো এখানে লেখা আছে 999 টাকা ব্যাগটার দাম। আর হচ্ছে তোমার একটা ঐশীর জন্য আমরা একটা ঘরে পড়া জুতো নিয়েছি। এই দেখো এই জুতোটা দেখতে পাচ্ছ, ঐশীর জন্য ঘরে পড়া জুতোটা নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি জুতোটা খুলে। এই দেখো জুতোটা দেখো, জুতোটা দেখো, এই দেখো দেখেছো জুতোটা কত সুন্দর। এই জুতোটা খুবই হালকা, দেখো একদম হালকা জুতো। এই জুতোটা মানে রেগুলার বাড়িতে পরা ইউজ করার জন্য খুব ভালো, যখন খেলতে যায় না ওকে পরিয়ে দিই, এটা খুব ভালো লাগে জুতোটা। দেখো ঐশী এখানে কি করেছে, ঐশী এখানে আমার গায়ে চকলেট ফেলে কি করেছে দেখো, এ বাবা সে দিয়ে সেটাকে এটা পর চুষে নিচ্ছে। ওই দেখো জুতো নে পর। তো বন্ধুরা দেখো এবারে ঐশী তার মায়ের কোলে বসে গেছে এবং জুতোটা পরবে বলছে, যেই নতুন জুতো পেয়েছে বলছে টুই করে বলছে পরিয়ে দাও আমাকে। এই দেখো এখন জুতোটা পরছে। পায়ে দেখো ঐশী নেল পলিশ করেছে, পাগুলো দেখেছো? আবার দেখো ঐশী কিরম পায়ে নেল পলিশ করেছে, দেখো এ দেখো পায়ে নেল পলিশ করেছে, পাটা ঢুকিয়ে নিল। এ দেখো হাতেও নেল পলিশ করেছে, উঠে গেছে পাটা দেখো, শোনো মা, নাও হাঁটো, দেখো হাঁটো। ঐশী ওইটা পরে হাঁটছে। এই যে আমার ব্যাগটার কাছে চলে এসেছে। হ্যাঁ ওই ব্যাগটা নেবে তুমি, ওই ব্যাগটা কাঁধে নেবে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটা কাঁধে নিয়ে নাও। তোর থেকে দেখ, তোর ব্যাগটা বড়, তুই কাঁধে নিবি কি করে? হ্যাঁ তোর থেকে তো তোর ব্যাগটা বড়। ওই দেখ ওই ব্যাস ঝুলিয়ে নিয়েছে, এবারে চললো। ও যখনই কোনো দড়িকল সিস্টেম পায় এইভাবে ও ঝুলিয়ে নেয় গলার মধ্যে, আর ঝুলিয়ে এইভাবে চলতে থাকে, বুঝেছো? কি হয়েছে, পারছিস না তো? ওটা আর খুলতে পারছে না, এবার এটা ঢুকে গেছে। আচ্ছা আবার পরিয়ে দিতে হবে? আচ্ছা আবার পরিয়ে দিতে হবে, চলবে। ওই জুতোটা পরেছে আর কি ব্যাগটা নিয়েছে, ব্যাগটা নিয়ে কেমন ভাবে চলছে দেখো। ঠিক আছে চলে এসো। আর এখানে দেখো আমরা আজকের কিন্তু গেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে। আর দাদা বৌদি বিরিয়ানি, কারণ দোলা বলছিল যে ওর আর ভালোই লাগছে না, কারণ ঘরেও 3 দিন 4 দিন বন্দি হয়ে গেছে, বিকজ তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি জল হয়ে যাচ্ছে, যে নিম্নচাপটা এলো না সামনে, কন্টিনিউয়াসলি জল হয়ে যাচ্ছে। তো আমি তো তাও অফিসে যাচ্ছি, বাইরে একটু ঘুরছি, কিন্তু ও আর ঐশী, দোলা আর ঐশী তো একদম কন্টিনিউয়াসলি মানে বাড়িতেই রয়েছে, সেই জন্য ওর মানে ভালো লাগছিল না, ডিপ্রেশন চাপ এসে গেছে। ওই জন্য ভাবলাম তাহলে যাই একটু বাইরে গিয়ে ঘুরেও আসা হলো। আর আমার একটা ব্যাগ কেনার খুব দরকার ছিল, কারণ ব্যাগটা একেবারে খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু আজকের বাইরে গেলাম। 9টা বাজতে যাচ্ছে, তো এই 9টার জন্য ওই জন্য বললো যে আজকে রান্নাবান্না করবো না, তো আমরা চলে এলাম দাদা বৌদি বিরিয়ানি নিয়ে। দেখো ঐশীও একটু খায়, এই যে লাল প্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো এইখানে মেদিনীপুরে যত বিরিয়ানি আছে আর কি, তার মধ্যে সবচেয়ে এই দাদা বৌদি বিরিয়ানিটাই কিন্তু আমার ভালো লাগে, আর অন্য কোনো বিরিয়ানি তো ভালো লাগে না। এই যে 100% হালাল দাদা বৌদি বিরিয়ানি। তো আমরা মাঝে মাঝে আর কি খুব সিরিয়াস খাই, যখন রান্না বান্না করতে ভালো লাগছে না তখন খাই। দেখো প্যাকেটটা কিন্তু খুব যে বড় তা নয়, ছোটোই প্যাকেট, আর তোমার এটাও খুব কম দেয়। তোমার দেখাবো যখন। দেখো বন্ধুরা এখানে এই যে আজকে
এখানে একটু অল্প পেঁয়াজ দিয়েছে আর ও দিয়েছে। হ্যাঁ কি হয়েছে? এটাই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। এই যে এইটা হচ্ছে গাইস, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে। বাই।